আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ তকল জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যারা এই জান্নাতের বাগান থেকে উঠে যায় না তারা কিন্তু রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এই ভাইরা কি ব্যাপার গো, ওই জায়গাটা যেরকম পূর্ণ ছিল কোথায় গেল সব মানুষজনেরা? চা খাতে না? এদিকে কিন্তু আমার মা বোনেরা আর ধৈর্য ধরে, কিন্তু এই মধ্যে কয়েকটা মা বোন উঠে পালিয়ে গেছে, কিন্তু মা বোনেরা মনে হয় চা খাইতে গেছে নাকি? হ্যাঁ, বাচ্চারা খেলছে, বাচ্চা তো জ্বালাই রে ভাই এখন। হ্যাঁ সুবহানাল্লাহ। তো যাই হোক বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, সুকুন গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, সুকুন গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো মা আমিনাও, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরকানু সুবহানাল্লাহ। এই সোনা মানিকের ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা হযরত আলী বাবা মাত্র 3 দিনকার বাচ্চা। কদিনকার? 3 দিনকার বাচ্চা। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীকে পাহাড়ের উপরে কে দিয়েছি বাবা, এত বড় সাপ, এত বড় সাপ বাবাজি মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবা 30 গজ লম্বা, চওড়া হলো বাবা এক হাত। কিতাবের মধ্যে পাওয়া যায় 30 গজ লম্বা সাপ। আচ্ছা 30 গজ কতখানি হবে? কত হবে? কমসে কম 60 হাত যদি মাপেন কত বড় রাত। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি সোনা মানিকের চওড়া ছিল বাবাজি এক হাত। তাহলে এক হাত যদি মাপি তাহলে বাবাজি এত মোটা সাপ হবে কি? হবে কিনা? এই মোটা সাপ হযরত আলী মাত্র 3 দিনকার বাচ্চা। ও মা খালা মন দিয়ে শুনেন মা, ও মা জাননি, শুধু সিরিয়াল মন দিয়ে দেখো না মা, জীবনীটা মন দিয়ে শোনো, আর জীবনীটা শোনার পরে জীবনটা তৈয়ার করো মা, খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, হযরত আলীর কাছে বিষাক্ত সাপ এসে বাবা হযরত আলীর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতেছে। এদিকে আবু জাহেল উতবা সাহেবা দেখতেছে। বাবা হযরত আলী মাথাতে একটা হাত দিয়েছে, সাপের মুখে হাত দিয়েছে, একটা মাথাতে হাত দিয়েছে। আল্লাহ
আল্লাহর কি কুদরত রে বাবা। এ সোনা মানিকেরা, হযরত আলী সাপটাকে এমন ভাবে টান দিয়েছে বাবাজি, সাপটাকে দুই খণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বাবা, 3 দিনকার বাচ্চা বাবাজি সোনা মানিক, এক চওড়া 30 গজ লম্বা। এ বাবাজি এত বড় সাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দড়ির মতো করে এরকম ভাবে টেনেছে, বাবাজি ছিঁড়ে গেছে। 3 দিনকার বাচ্চা যদি এত বড় সাপকে যদি দুই খণ্ডিত করতে পারে রে বাবা, তাইলে বলুন না আমার নবীজির পাওয়ার কত। আমার নবীর কাছ থেকে পাওয়ার পেয়েছে হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে পাওয়ার কে পেয়েছে? আলী। আলী। আমার নবীজি বলছে, এই চাচা দেখেন, দেখেলেন আবু জাহল উতবা সাহিবা দেখেও অবাক। 3 দিনকার বাচ্চা সাপটাকে টেনে ছিঁড়ে দিল। আব্দুল্লাহ আপনার কিনা আবু জাহল বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটাতে পাস করলো, আর একটা যদি পাস করে না জানবো জি তোমার হলো আলী। আমার নবী মুস্তাফা বলতেছে, গো চাচা কি পরীক্ষা বলুন না। বাবা যে আবু জাহল উতবা সাহেব এরা বলতেছে, আমরা যেই দেব দেবতার পূজা করি ওই পূজার পায়ের তলাতে একটু মাটি নিয়ে আও, হযরতে আলীর কপালে তিলক বানাবো। দেখবেন বাবা হিন্দু ধর্মের মানুষদেরকে দেখা যায় বাবা কপালে তারা তিলক দেয় কি দেয় না? দেয়। এ বাবাজি মুসলমান ভাইরা, আবু জাহল বলতেছি হযরত আলীর কপালে যদি তিলক দিতে দেয়, আবু জাহল বলতেছে আলী আমার যদি না দিতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আবু জাহল হযরত আলীকে 3 দিনকার বাচ্চাকে কোলে নিয়েছে। বাবা কোলে নেওয়ার পরে কপালে আপনার তিলক দিতে যাবে কি রে বাবা, আমার আলী এমন ভাবে একটা চর মেরেছে আবু জাহেলের আপনার গালে বাবাজি, এ আবু জাহেলকে বাবা বেহুশ করে জমিনে শুইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকাল হাজরাত। জিন্দাবাদ। তাইলে আলীর পাওয়ার কত বাবা? মাত্র 3 দিনকার বাচ্চা আবু জাহেলের গালে একটা টাইনা চড় মেরেছে বাবাজি, আবু জাহেলকে বাবাজি জমিনে বেহুশ করে দিয়েছে। তাইলে বলুন 3 দিনকার বাচ্চার হাতের চড়কে যদি আবু জাহেল জমিনে পড়ে যায়, তাইলে বলো না আলীর পাওয়ার কতটা? এই আলী থেকে এসেছে ইমাম হাসান, ইমাম হোসাইন। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। আলী থেকে এসেছে ইমাম হাসান, ইমাম হোসাইন রে বাবা। বাবাজি মুসলমান ভাইরাও যদি মন দিয়ে শুনেন জীবনীগুলো মাগো শুনতে মজা লাগবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, ও বান্দিরা তোমরা যদি নারী হতে চাও খাতুন জান্নাতের মতো নারী হও। তোমরা যদি নারী হতে চাও হযরত রাবিয়ার বসির মতো হও। তোমরা যদি নারী হতে হও হযরত মারিয়মের মতো হও। তোমরা যদি নারী হতে হও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ওগো মা জননী, যদি তোমরা নারী হতে চাও আমার গাউসুল আজমের বিবির মতো হন। যদি নারী হতে চান খাজা মঈনুদ্দিনের বিবির মতো হন। ও মা জননী, যদি নারী হতে হয় হযরত মা হাওয়ার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেশক। সুবহানাল্লাহ। ইটাহার, এটা ইটাহার তো নাকি? ইটাহার আমার ইটাহারের মা বোনেরা সিরিয়াল টিরে দেখে না, মুর্শিদাবাদের কথা বলি দেখি গো। এদিকার মায়েরা ভালো, এরা কোনদিন বাবাজি সিরিয়াল সিনেমা দেখে না। এরা স্বামীকে মহব্বত করে, স্বামী যেটা বলে সেটাই বাবা শুনে। এই তো আমাদের ইটাহার মায়েদের কথা বলি। ইটাহার মায়েরা ভালো, আমি মুর্শিদাবাদের মায়েদের কথা মা বলতেছি। মাও এরা সিরিয়াল দেখে, মুর্শিদাবাদের মেয়েরাও এরা স্বামীকে সম্মান করে। রাও স্বামীতে যদি বলে বিবির 1 গ্লাস পানি এনে দে, বলে টিপে খাও, বলে ভাত দে, বলে রান্নাঘরে খুলে খাও। এই তো আমাদের ঘরের মা বোন।
কিন্তু মা জননী আমার নবীজি বলেছে, গো আমার বান্দিরাও, ও গো আমার উম্মতানেরাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি রাখতে পারো, ওই বাড়িতে কোনো অভাব হবে না। আর যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা বাবাজি থাকবে, আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল যেই ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে হযরত আলী জন্ম নিয়েছে গো মাও। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বাবা আলী জন্ম নিয়েছে বেরাদার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে। ও মা জননী এসেছে খাতুনে জান্নাত। হযরত আলী যখন 5 বছর হলো, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝতে হবে জীবনী। জি, হযরত আলীর জন্ম যখন 5 বছর হয়ে গেল, 5 বছর পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে আমার খাতুনে জান্নাত আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার পরে যেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার মায়ের গর্ভে থেকে আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ। কে করে জিকির? এই শুনছেন না মন দিয়ে? কে করে জিকির? মা ফাতেমা জিকির করে গভীর রাত্রিতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে গিয়ে বলছে, বলো গো আমার স্বামী, আমার গর্ভে যে কেমন একটা শব্দ বাড়ায়, কেমন একটা যেন জিকির হয়, জিকির হয়। আমার নবী বলতেছে, এ বিবি খাদিজা, এটা কোনরের আওয়াজ নয় গো, এটা তোমার গর্ভে আছেন তিনি হবেন সমস্ত সরদারানী, তিনি হবে সমস্ত নারীদের নেতা, খাতুনে জান্নাত। আমার নবী বলতে চোপ বিবি খাদিজা গো, যারা আমার বিটি খাতুনে জান্নাতের মতো নারী হবে, আর তারা মা ফাতেমার সঙ্গে তারাও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আমার নবী বলতে চোখ বিবি খাদিজা, তোমার গর্ভে আছে সমস্ত নারীদের সরদারানী, সমস্ত নারীদের জান্নাতের রানী। ও মা কালা মা ফাতেমার মতো হন গো মা জননী, মা ফাতেমার মতন যদি নারী হতে পারেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি? যে মা ফাতেমা মায়ের গর্ভে থেকে জিকির করে কি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমার সহজ জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। জিকির করতেছে মা ফাতেমা নিজের মায়ের গর্ভেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়াতে জন্ম নেবেন গো মা জননীরাও, অগণিত ফেরেশতারা আপনার হুরানির ফেরেশতারাও মা ফাতেমাকে জিয়ারত করার জন্য হাজির হয়ে গেছে। অগণিত আপনার গেলেমন ফারিস্তা এসে খাতুন জান্নাতকে বাবাজি জিয়ারত করতে আছে। জোরে বলেন
মা জননী মা ফাতেমাকে আমাদের ঘরের মায়ের থেকে আলাদা, যেই মা ফাতেমা জীবন কোনদিন নাপাক হয় না। আর আমাদের ঘরের মায় বোনেরাও এরা বাবা মাসে মাসে নাপাক হয় কি হয় না? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন নাপাক ছিলেন না। নিজের পেটে ইমাম হাসান ইমাম হোসেনকে জন্ম দিয়েছেন। ও মা জননী 1 ঘন্টার ভিতরে মা ফাতেমা নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরের মায়েদের গর্ভে যদি সন্তান জন্ম নেয় কমসে কম 40 দিন নামাজ পড়তে পাবে না। কিছু বুঝতে পারছেন? অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সাধনা করলে ঠিক জিনিস পাওয়া যাবে। আর সঠিক পথে চলো তোমরা, সঠিক পথে চলো তোমরা, অমন হেলা করো না। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। যারা নবীর প্রেমিক হবে যাবে তারাও মদিনাতে রে। যারা নবীর আশিক হবে যাবে তারাও সোনার মদিনাতে রে। যেদিন তোমার মরণ হবে, যেদিন তোমার মরণ হবে যাবে জান্নাতে। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোর করো সুবহানাল্লাহ। এই যে ওয়াজ করছি বাবা এনার্জি নাই। যদি এখানে একটা মেয়ে লাস্ট হয় রে এনার্জি হাতে তালি আর 10-20 টাকা করে দিয়ে এত ফুর্তি, কিন্তু হাদিস কোরআনে বাণী জীবনী তাদের কি ভালো লাগে না? কি গো ভালো লাগে? কাকে কাকে জীবনী ভালো লাগে না হাত তোলেন। এই দেখেন টাওয়ার যে কতি আছে, জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, অসুবিধা নাই নাকি বলছেন? বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিক ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা, আজকে মেন জীবনী আজকের গুড়াটা যদি না বুঝতে পারেন কালকে বসলে বুঝতে পারবেন না। আজকে যদি সম্পূর্ণ শোনেন তবে কালকে বসলে পরে সব বুঝতে পারা যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকরাম এ মা খালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছে। হুর গেলে মান ফারিস্তারা জিয়ারত করার জন্য এসেছে। কেন আসবে না? যে মা ফাতেমা সমস্ত নারীদের সর্দার, নিজেরা বলবেন না সুবহানাল্লাহ, সমস্ত নারীদের সর্দার যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আছে জান্নাতের চাবি গো মা। যদি মা ফাতেমার মতো নারী হন মা ফাতেমার সাথে আপনিও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। চলুন বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকরাম এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কোনোদিন ঝগড়া করতো না। ছোটবেলাতে যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে এ বিটি ফাতেমা একটু নুনের ভাতটা এনে দাও, এ বিটি ফাতেমা একটু তরকারি রান্না করে দাও, এ বিটি ফাতেমা একটু জামাটা খেঁচে দাও, হঠাৎ করে দেয় মার কথা শুনে। এখনকার বাবা কিছু বোনেরা আছে মা যদি বলে বিটি একটু তরকারিটা এনে দে মা বলে পারবো না, বলে বিটিরে একটু জামাটা খেঁচে দে বলে পারবো না, বিটিরে একটু তুই ভালো আমার পা কানা টিপে দে বলে পারবো না পারবো না। ও বোন তোমাকে বলবো তুমি তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছো, তুমি যদি তোমার মার সেবা করো তোমারও সেবা করবে তোমার বেটি। তামার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি তোমার মাকে দেখো তোমার বেটি যেদিন হবে তোমাকেও দেখবে।
ঠিক না? এ ভাই, তুমি যদি তোমার বাবাকে তুমি দেখো, তুমিও তো একদিন বাবা হবে, তোমার সন্তান তোমাকেও দেখবে। আর তুমি যদি না দেখো, তুমি যদি তোমার বাপকে এক মুঠো ভাত না দাও, তুমি যদি তোমার বাপকে এসে লাত্তি ঝাঁটা মারো, তোমাকেও লাত্তি ঝাঁটা দেবে। বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী ছিলেন, মা গো, জীবনও কোনোদিন মিথ্যা কথা বলতো না, জীবনও কোনোদিন ঝগড়া করতো না, জীবনও কোনোদিন তার দিলে হিংসা ছিল না। তার নাম হলো মা ফাতেমা। ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজিয়ারা জীবনে সিরিয়াল কাজা করে না। এদিকার মায়েরা সিরিয়াল টিরিয়াল কি বুঝেই না। মুর্শিদাবাদের কথা বলি, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা জীবন তাহাজ্জুদের নামাজ কাজা করত না গো মা, ও মা জননী, কবরকে ভয় করো, জাহান্নামে তোমাকে আগুনে পুড়াইয়া দিবে গো মা জননী। যদি মা ফাতেমার মতো নারী হতে পারো, জান্নাতি হবাও। আর নিজের শরীরকে যদি পরপুরুষকে দেখাইয়া বেড়াও, তাইলে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? জি, যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো। যদি নামাজ পড়ো গো, তুমি জান্নাত পাবে গো। যদি কোরআন পড়ো গো, চেহারা সুন্দর হবে গো। মা ফাতেমা রাজরানী, মা ফাতেমার রাজরানী, তিনি তো সাহারা, তিনি হলেন মা ফাতেমা, তিনি তো সাহারা, তিনি তো সাহারা। যদি পর্দা করো গো, মা ফাতেমার মতো করো গো। এখনকার মা বোনেরা বোরখা পরছে এত টাইট বাবা, মাজার ইঞ্চি যদি 32, তো বোরখা পরলে বোঝা যায় 32। এই তো বোরখা পড়া। কিন্তু মা গো, এমন বোরখা পরবেন মা, আপনার মাজার সাইজ বুঝবে না, আপনার শরীরের কোনো জিনিস বুঝতে পারবে না। আর আপনি এমন ভাবে বোরখাটা পরতেছেন, এত টাইট, এত টাইট, যুবকদের মাথার ব্রেন শর্ট করছেন। কি গো, চলুন আমি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওয়া কুল জা আল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সত্য যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে, সেই দিন ছিল সত্য, আর সেই দিনে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা জাসুর, ও মা, আমার বলতে চাই, মা মা ফাতেমার মতো যদি এক কোনা যদি চলতে পারেন, খোদার কসম করে বলে যায়, মা মরার পরে আপনাদেরকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।